এলাকা দূর থেকে আসে। একটি আমাদের চুল্লি, ইলেকট্রিক চুল্লি, আর একটি চুল্লি এখানে ইন্ট্রোডিউস হচ্ছে এবং এই পৌর বোর্ড 1 বছর 4 মাসের মধ্যে প্রায় 40 লক্ষ টাকা খরচা করে যেটি ছিল, যে পৌর চুল্লিটি ছিল তাকে আধুনিকরণ করেছে, তাকে রিনোভেট করেছে এবং পৌরসভার মূল কাজই হচ্ছে পৌর এলাকার সমস্ত মানুষকে পৌর পরিষেবা দেওয়া। আপনাদের সহযোগিতা পেলে আর পৌরসভার আমাদের একদিকে যেমন পৌর বোর্ড, অপরদিকে পৌরসভার আমার প্রিয় কর্মচারী বন্ধুরা এবং আধিকারিকরা, তাদের ইও সাহেব থেকে শুরু করে, সেক্রেটারি সাহেব থেকে শুরু করে, এফও থেকে শুরু করে আমার কর্মচারী বন্ধুরা, তারা যদি সহযোগিতা না করেন তাহলে অনেক কাজ অনেক সময় পিছিয়ে যেতে পারে। এই পিছিয়ে যাওয়ার কারণই হচ্ছে অনীহা, মানুষের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা। আজকের দিনে কোনো মানুষ সেটা মেনে নেয় না যে আমি ট্যাক্স হয়তো একটু পরে দিই বা আমি কম দিই, বেশি দিই, কিন্তু আমরা সবাই চাই পৌরসভা আমাকে আমার প্রয়োজনীয় আমার পরিষেবা আমাকে দিই। আমি আশা করি, বিশ্বাস করি যে আপনারা যেমন সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমার পৌরসভার সমস্ত কর্মচারী বন্ধুরা, আধিকারিকরা এবং পৌর বোর্ড, তারাও মানবিক কারণে তারা তাদের কাজকে আরো বেশি স্পিড আপ করেছে, আরো বেশি জোর দিয়েছে, আরো বেশি কেয়ারফুল, যত্নবান হয়েছে, যাতে পানিহাটির মানুষকে আরো বেশি তাদেরকে পৌর পরিষেবা দেওয়া যায়। খুব সহজ কাজ নয়। আমি আমাদের কাউন্সিলরদের সঙ্গে কথা বলি যে সমস্ত ট্রেনের কাজ শুরু হয়েছে, প্রতিটি এলাকায় পাড়ায় পাড়ায় রাস্তার যেখানে ভেঙে গিয়েছে বা পাইপ বসাতে গেছে, কি অ্যামাউন্ট অফ ওয়ার্ক, কত শক্ত কাজ। এই কাজ একদিকে টাকার দরকার, অপরদিকে কাজের মানুষের দরকার, অপরদিকে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য ভালো কাউন্সিলর দরকার। এবার এই কাউন্সিলররা এত বেশি, আমার প্রিয় কাউন্সিলররা, বোর্ডের সদস্যরা, তারা এগিয়ে গিয়ে এই কাজটা করছেন। অনেকে অনেক, দেখুন, আপনাকে যদি সমালোচনা করতে বলা হয় 101টা আইটেম দিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু কাজ করলে তবে তো সমালোচনার মুখোমুখি আমি হব। আমি যদি কোনো কাজই না করি, আমাকে সমালোচনা তো কেউ করবেই না, আর সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি কাজ করলেই তবে সমালোচনা হবে এবং এই পৌর বোর্ড আপনাদের সহযোগিতায় কাজ করছে। আমি স্কুলগুলোর কথা বলি যে পানিহাটি পৌরসভায় 35টি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল আছে। আমাদের আরেকটা থ্রাস, আমাদের পরিকল্পনা যে প্রত্যেকটি স্কুল, ইনক্লুডিং কলেজ, এখানে কলেজ আছে, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারা আজকে জিআইএস ইউনিভার্সিটি পেয়েছে। এই সরকার, বর্তমান সরকার তাদের ইউনিভার্সিটি দিয়েছে। আমাদের এখানে হোমিওপ্যাথিক মেট্রোপলিটন কলেজ রয়েছে, সেটাই রয়েছে। আমার এখানে একাডেমিক সাইডে আমার কলেজ রয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম নিজেই রয়েছেন। আমরা চাই স্কুল, কলেজ এবং মেডিকেল কলেজ এবং আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেগুলো তো এখানে পানিহাটিতে অত্যন্ত সুন্দরভাবে তারা পরিষেবা পান এবং তারা একটা আদর্শ স্থান হিসেবে স্থাপন করুক, যাতে করে আমরা মনে করি যে গণতন্ত্র আমার জন্যে নয়, আমি জিতেছি আমার জন্য গণতন্ত্র, এটা ঠিক নয়। যিনি হেরেছেন তার জন্য গণতন্ত্র আছে। গণতন্ত্র হচ্ছে এটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জন্য। সংবিধান যেদিন রচনা হয়েছে, সংবিধান রচনা করে 1950 সালে 26শে জানুয়ারি যেদিনকে জাতির উদ্দেশ্যে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, সেদিন থেকে গণতান্ত্রিক অধিকার, স্বাধীনতা সবার জন্য। এই গণতন্ত্র এবং স্বাধীনতা নিয়েই আমাদের মধ্যে বিরোধ বাঁধে, এটা নিয়েই আমরা সমালোচনা, আলোচনা যেতে চাই। কিন্তু আমরা মনে করি যে আমাদের মধ্যে এমন একটি মানুষ আছেন যার কথা আমি যেখানে বলি, সব জায়গায় বলি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলি, যে অধ্যাপক সৌগত রায়, তিনি বুঝিয়ে দেন কাজ কি করে করতে হবে। একটি কাজ সময় মতো যদি আমি আমার কাজ করি, তাহলে সেই কাজ আমি হয়তো 2 দিন বেশি সময় লাগবে, কিন্তু আমি যদি কাজটি স্টার্ট করি তাহলে আমি এটাকে করতে পারবো। কাজ করবোই না, করবো বলে কাজে হাতই দেবো না, তাহলে এই কাজ কখনোই হবে না। কারণ সামনে তো আরো কাজ আসছে, সব কাজ মিলিয়ে একটা এমন ভারাক্রান্ত হয়ে যাবে যে কাজের কাজ আর কিছু হবে না, শুধু রাজনৈতিক কথাবার্তা হবে, শুধু সমালোচনার আলোচনা হবে। তাই সমালোচনা, আলোচনা তো করতেই হবে। কাজটা করলে তবে তো সমালোচনা, আলোচনা করবেন। আমি যদি কাজই না করি, আপনার সমালোচনা আমাকে আমার ধারে কাছেও আসবে না, আর সমালোচনা শোনারও প্রয়োজন নেই। তাই এই কাজ করার জন্য আপনারা, বিশেষ করে যে পানিহাটির যে নাগরিক
মাননীয় সদস্যরা এসছেন তারা, আর আমার ছোট ছোট যারা ছাত্রীরা এসেছে, এখানে কিছু ছাত্রও আছে, তাদের বলি তোমরা আরও ভালো পড়াশোনা করো। আমাদের এই 35টা স্কুলে যাতে শান্তিপূর্ণভাবে আমার দিদিমণিরা, আমার হেড অফ দি ইনস্টিটিউট, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, পরিচালন সমিতি এবং ছাত্র, তারা যাতে একই সুরে তারা কাজ করতে পারে এবং শান্তির সঙ্গে সুন্দরভাবে করতে পারেন, সেই কাজ যাতে হয় তার জন্য আমাদের চেষ্টা, আমার এবং আমার সাংসদের চেষ্টা, এবং সর্বোপরি আমার পৌরসভার পৌর বোর্ডের প্রধান এবং উপপ্রধান সহ সিআইসিরা সবাই মিলে আপনাদের সহযোগিতা করবে এবং সহযোগিতা পাবো এই আশা রেখে আমাদের এই কাজে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা প্রার্থনা করে আসুন আমরা সবাই আজকের এই যে আন্তর্জাতিক ভাষা দিবসে এই যে আয়োজন, এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সার্থকতা হচ্ছে, আসুন আমরা সবাই মিলে একসঙ্গে পানিহাটিকে সুন্দর পানিহাটি, সুন্দর শহর গড়ার প্রতি আমরা এগিয়ে যাই। নমস্কার, ধন্যবাদ। মূল্যবান বক্তব্য রাখেন আমাদের বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়, ওনাকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বারাকপুর পৌরসভার পৌর প্রধান শ্রী উত্তম দাস মহাশয়, ওনাকে পুষ্পস্তবক এবং ব্যাজ পরিয়ে সংবর্ধিত করবেন। আমাদের পানিহাটি পৌর প্রতিষ্ঠানের সচিব শ্রী গৌরাঙ্গ দাস। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়, উনি আজকের দিন এবং পানিহাটি পৌর প্রতিষ্ঠানের এই কার্যকারিতা নিয়ে অবশ্য করে কিছু কথা বলবেন, ওনাকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত গুণীজনেরা, সামনে উপস্থিত আত্মজনেরা, প্রত্যেককে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আজকে আন্তর্জাতিক ভাষা দিবস সম্পর্কে আমি দু চার কথা বলব। আমাদের ইতিহাস এখানে বলার দরকার নেই। আমরা জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রফিক, সালাম, জব্বর, বরকত এরা আত্মবিসর্জন দিয়েছিলেন মাতৃভাষার জন্য। সারা পৃথিবীতে এই ইতিহাস আছে প্রেমের জন্য আত্মদান, দেশের জন্য আত্মদান, কিন্তু মাতৃভূমির জন্য আত্মদান হলেও মাতৃভাষার জন্য আত্মদানের বিরল ঘটনা স্বাধীন পূর্ব পাকিস্তান এবং ঢাকা কেন্দ্রিক যে আন্দোলন গড়ে উঠেছিল, পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ, সেই আন্দোলনের মধ্য দিয়ে যে আত্মদানের সূচি তা আমরা সকলে জানি। আজ পানিহাটি মিউনিসিপ্যালিটি এই দিনটি সামনে রেখে অনেকগুলি কর্মসূচি নিয়েছে এবং সেগুলি বিস্তারিত ব্যাখ্যা করেছেন নাট্টুবাবু এবং কতকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সৌগতবাবু। মাতৃভাষার জন্যে প্রাণদান এটা এমন একটা ঘটনা যে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। 1999 সালে জাতিসংঘের বা রাষ্ট্রপুঞ্জের ইউনেস্কো ঘোষণা করেছিলেন যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে উদযাপিত হবে এবং এই আন্তর্জাতিক ভাষা দিবস এখন এই মুহূর্তে পৃথিবীর 188টা দেশে উদযাপিত হয়। বাংলা ভাষার গুরুত্ব শুধুমাত্র এই আন্দোলনের মধ্য দিয়ে ইতিহাসগতভাবে যেমন আমরা বুঝি, তেমনি তার সঙ্গে সঙ্গে
আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে সচেতন হতে পারি। আমাদের আন্তর্জাতিকতা, আমাদের ভারতীয়তা এবং আমাদের বাঙালি জাতিসত্তা ঘোষণা করতে চায় যেভাবেই হোক। অনেক প্রতিবন্ধকতা এখনো রয়েছে, আমরা মাতৃভাষাকে যথাযথ মর্যাদা দেব, কিন্তু মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য এবং বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, ফলে দুয়ের মধ্যে কিছু গুণগত ব্যবধান আছে। এখন এই মাতৃভাষা সম্পর্কে আমাদের যে অভিমান, এটাকে নস্যাৎ করে দেওয়া যায় না। হযরত মুহাম্মদ তিনি ঘোষণা করেছিলেন, আমার ভাষা আরবি, আমি আরব। এতে আমি মনে করি কোনো সংকীর্ণতা ছিল না, সার্বজনীনতার অভাব ছিল না। আমি যে বাংলাদেশে আছি, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ওখানকার যে স্বীকৃত বাংলাদেশ তারা এবং সামগ্রিকভাবে গোটা বিশ্বে যে ২৬ কোটি বাঙালি আছে, তাদের যে মনোবাসনা এবং লক্ষ্য, সেটাকে পরিপূরণ করবার জন্যে একটা লড়াই ১৯৪৮ থেকে শুরু হয়েছিল এবং ১৯৪৮-এ বাংলাদেশে যেটা শুরু হয়, আমাদের এখানে তার প্রভাব এসে পড়ে এবং আমরা সত্যই তার দ্বারা উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই। তাহলে আজকের এই ভাষা দিবসে আমরা কি ভাবতে পারি? পৃথিবীতে এই মুহূর্তে প্রতি ১০০ জনে ৪ জন বাংলা ভাষায় কথা বলে। এতটাই তার গুরুত্ব যে এই বাংলা ভাষা তার যে মিষ্টত্ব ফরাসি ভাষার পাশেই উল্লেখযোগ্য। এবং সেইখানে পৃথিবীর বিভিন্ন দেশে মাতৃভাষার লড়াই আছে, চলছে। আমাদের এখানে আমরা এটা লক্ষ্য করেছি যে মাতৃভাষার মধ্য দিয়ে আমরা আমাদের শিক্ষিত করতে পারি। আমাদের শিখিয়ে দিতে হয় না জন্মলগ্নে আমরা কেন মা বলি। আমাদের মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমরা বাংলা ভাষাকেই কেবল গুরুত্ব দেব না। কারণ প্রথমত আমি আমার মাকে, আমার মাতৃভাষাকে, আমি আমার মাতৃভূমিকে গুরুত্ব দেব। দ্বিতীয়ত এর পাশাপাশি ইংরাজি বা হিন্দি, অন্য ভাষা আসতে পারে, কিন্তু প্রায়োরিটি অর্থাৎ প্রাধান্য দেব আমি বাংলাকে। এটা অনেক ক্ষেত্রে হচ্ছে না। দীর্ঘদিন ধরে একটা লড়াই চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই লড়াইতে জিতে উঠতে পারিনি। দেখবেন যে রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, ভালো বাংলা জানলে ভালো ইংরেজি জানা যায়। এটা অনেকে বোঝেন না। ভালো বাংলা জানলে, অর্থাৎ আমি যদি ভাব প্রকাশটা নিজের মতন করতে পারি, তাহলে আমি সেটা ইংরাজিতেও ভাব প্রকাশ করতে পারব। অতএব আমার বাংলাটা জানা দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা না জানি বাংলা, না জানি ইংরাজি, না জানি হিন্দি। এটা হয়ে যাচ্ছে সমস্ত ভাষা থেকে খাবলা মেরে কিছু কিছু করে আমরা সংকলন করছি বলে। এই জন্য আজকে বুদ্ধিজীবীদের মধ্যেও একটা মত পার্থক্য এবং লড়াই চলছে। ১৯৫২ সালের পরেই নয়, আমাদের এখানে বাংলা ভাষা নিয়ে যারা লড়াই করেছেন তাদের মধ্যে এখন প্রয়াত হয়েছেন অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায় বলেছিলেন যে বাংলা ভাষার জোর যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কি ইংরেজি বলবো, কি হিন্দি বলবো, কি অন্য ভাষা শিখবো। আবার আমরা যদি এটা বুঝতে পারি যে আমাদের জীবনে মাতৃভাষা চর্চার সঙ্গে সঙ্গে তাকে প্রথম গুরুত্ব দিয়ে আমি তারপরেই যদি আজকে যেটা আন্তর্জাতিক ভাষা বলা হয় ইংরেজিকে গুরুত্ব দিই, তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, ফলপ্রসূ হবে। কিন্তু এটা হচ্ছে না, আমরা পারছি না। আমাদের অভ্যাস, আমাদের সংস্কার, আমাদের ঔপনিবেশিক মানসিকতা। তার কারণ দেখবেন আমরা যদি ২-৪ কলম, এখানে অনেকেই আছেন আমরা বলতে পারি, কইতে পারি, লিখতে পারি, কিন্তু সেটা খুব গর্বের ব্যাপার না। অথচ
নিজের মাতৃভাষাকে আমি কেন গুরুত্ব দেবো না? আমার পশ্চিমবাংলায় যারা এসে বসবাস করবেন, যে ভাষাভাষী মানুষকে হন না, তিনি বাংলাটা শিখবেন। আপনি পুলিশের মধ্যে দেখবেন যারা হায়ার র্যাঙ্কের অফিসাররা আছেন, তারা বাংলা প্রত্যেকে শিখেছেন, নন বেঙ্গলি। কিন্তু আমরা বাইরে গিয়ে অন্য ভাষা শেখার মর্যাদা দিতে পারি না। যেমন ধরুন, আমি আমার চোখের কারণে চেন্নাইতে 1 মাস ছিলাম, কিন্তু সেখানে আমাকে ইংরেজিতেই কথা বলতে হয়েছে, আমি ওদের ভাষা জানি না। এখানে বাধ্যতামূলক, কিন্তু আমি আমার এখানে আমি বাংলাটাই বলবো। বিদেশি কেউ এলে তার সঙ্গে ইংরেজি বলবো। কিন্তু এই ভাষা আন্দোলনের তাৎপর্যটা এখানেই যে আমরা আমাদের মাতৃভাষাকে চমৎকার করে সংকলিত করে অনুশীলিত করে আমরা মানুষের সামনে উপস্থিত করব, কিন্তু হচ্ছে না। বিধানসভায় ইংরেজিতে কথা বলতে হচ্ছে, বাজেট রিপোর্ট ইংরেজিতে হচ্ছে, বাংলাদেশে বাজেট রিপোর্ট বাংলায় হয়। ওটা ওখানে একটা সুবিধা আছে, তারা চর্চা করছে, কিন্তু ওদেরও অসুবিধার দিক আছে। 200 কোটি টাকার বাজেট বরাদ্দ করেও তারা আদালতে কিংবা ব্যাংকিংয়ের ক্ষেত্রে বাংলা ভাষাকে সেভাবে প্রয়োগ করতে পারছে না। এটা ওদের বিষয়। আমাদের এখানে ইংরেজিতে যে শিক্ষার পরিধির কথা বলা হচ্ছে, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম গজিয়ে উঠছে, কিন্তু তারা না জানে ইংরেজি, না জানে হিন্দি, আবার আমরা ভালো বাংলা জানি না, অথচ আমরা বাংলায় কথা বলবো না, নিজেদের ভাষা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে আমরা যেখানে যেমনভাবে যারা আছি, তারা এই বাংলা ভাষাটাকে চর্চা করে অন্য ভাষাকে গুরুত্বপূর্ণ এবং মর্যাদা ব্যঞ্জক করে যদি তুলতে পারি, তাহলে 21শে ফেব্রুয়ারি যে মাতৃভাষা দিবস, এটা আমরা করতে পারি। দেখবেন সারা পৃথিবীতে এই মুহূর্তে 6000 ভাষা আছে। এই 6000 ভাষার মধ্যে জার্মানিতে যেমন ধরুন ল্যাঙ্গুয়েজ পত্রিকা, আমেরিকাতে যেমন ধরুন সামার রিসার্চ পত্রিকা, যেখান থেকে বলা হচ্ছে যে এই শতাব্দী এবং সামনের শতাব্দীর মধ্যেই প্রায় অর্ধেক ভাষা মারা যাবে। একটা বুদ্ধিজীবীদের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে এই কথা যে আগামী 50 থেকে 100 বছরের মধ্যে বাংলা ভাষা বাঁচবে না। আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বাঙালি জাতিসত্তা যতদিন জীবিত থাকবে, বাঙালি যতদিন থাকবে,